লালন, তুই আমাদের কাউকে চিনতে পারছিস না? যাকে তুই যে বেঁচে আছিস, এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। বাবা লালন, ওই যে দেখো, ও তোর বউ, বিয়ে করা বউ। হ্যাঁ, বিয়ে করা বউ। ওর নাম ফুলঝুরি। দেখ বাবা, তোর তো একবার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আর কি বিয়ে হতে পারে বল? তোর কি ফুলঝুরির কথা কিচ্ছু মনে পড়ছে না? ভেবে দেখ না, একটু ভেবে দেখ। আমরা এবার ওকে নিয়ে যেতে চাই। কোথায়? কোথায় মানে, ওনারা তো এতদিন দায়িত্ব নিলেন, আর কতদিন দায়িত্ব নেবেন? আজকালকার দিনে এটাই বা কে করে? এবার তো আমাদের ওনাদের রিলিফ দেওয়া উচিত। রিলিফ? কিসের রিলিফ? আপনারা শুনলেন না, গোকুলের সামনে বিয়ে। গোকুল? কে গোকুল? ওর নাম গোকুল। আপনারা যাকে লালন বলছেন, ও আমার ছেলে গোকুল। না না, লালন আমার ছেলে। বাবা চল 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 চল, আমাদের সঙ্গে বাড়ি চলতে। বাবা চল। ওরা আমাকে কোথায় নিয়ে যাবে বলছে? লালন, তোর নিজের বাড়ি আছে, ঘর আছে, তোর বাবা মা আছে, তোর বউ ফুলঝুরি আছে। তোর কিছু মনে পড়ছে না লালন? না, আমার কিছু মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি বলছি শুনুন, যত নষ্টের গোড়া কিন্তু এই মেয়েটা। ও সবাইকে পটিয়ে পাটিয়ে এখানে নিয়ে এসেছে। আমি এদেরকে চিনি না। এবার ওরা আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমাকে মারধর করবে। কেউ তোমায় মারবে না, ওরা সবাই তোমার আপনজন, সবাই তোমায় ভালোবাসে। আপনজন কি করে হতে পারে? আমি যাদের জীবনে কোনোদিন চোখেই দেখিনি, তারা আমার আপনজন কি করে হতে পারে? তুমি ওদের দেখেছো, এখন চিনতে পারছো না। না, আমি দেখিনি। দেখলে আমার মনে থাকতো। আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত শান্ত হও। এসো, এভাবে স্ট্রেস নিও না। শান্ত শান্ত হও বাবা, শান্ত। আচ্ছা ফুলঝুরি, তুমি এভাবে দলবল নিয়ে এখানে কেন হাজির হতে গেলে বলো তো? তোমার তো বিয়ের দিনই আসার কথা, আর সেদিনই তোমার অগ্নি পরীক্ষা। তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো, তাহলে ও ঠিক তোমাকে চিনতে পারবে। বিয়ের সবকিছু দেখে, বিয়ের সিচুয়েশন দেখে ওর তো তোমাকে চিনতে পারা উচিত। আর তা যদি না হয়, তাহলে এই দানটা তুমি হেরে গেলে ফুলঝুরি। এ জীবনে আর গোকুলের সামনে এসে দাঁড়িও না, কেমন? গোকুল চল। দেখুন, তিতিরের বাবা আমাদেরকে বলেছে যে একটা বিয়ের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে হয়তো গোকুলের সব পুরনো কথা মনে পড়লেও পড়ে যেতে পারে। আমরা আমরা শুধুমাত্র গোকুলের ভালো হবে, এর জন্যই এত বড় কথাটা মেনে নিয়েছি আমরা। তার বিনিময়ে ভাবুন তো, আমার মেয়েটাকে তো স্যাক্রিফাইস করতে হবে। আমার মেয়েটাকে বিয়ে পর্যন্ত উঠতে হবে। এই কথাটা আপনারা একবার ভাবুন। শুনুন, গোকুলে যদি সত্যি সবকিছু মনে পড়ে যায়, গোকুল আপনাদের সাথে চলে যাবে। কিন্তু আপনাদের কাছে আমার একটা শর্ত রয়েছে। দেখুন, বিয়ের দিন যদি গোকুলের
পুরনো কথা কিছু মনে না পড়ে, ও যদি ফুলঝুরিকে চিনতে না পারে, ফুলঝুরিকে বউ হিসেবে মেনে না নেয়, যদি আমার তিতিরকে বিয়ে করতে চায়, তাহলে তাহলে আপনারা কিন্তু এই বিয়েতে বাধা দিতে পারবেন না। আপনাদের প্রত্যেককে এই বিয়েটা কিন্তু মেনে নিতে হবে, এটাই শর্ত আমার। আপনি আপনার মেয়ের সঙ্গে এরকম একটা ছেলের বিয়ে দেবেন, জেনেও যে ওর বউ আছে? বিশ্বাস করুন, ওদের ডিভোর্স হয়নি কিন্তু। আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন, কিচ্ছু করার নেই। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন না। যদি গোগলের এরকম হয়, পুরনো কথা কোনোদিনই মনে না পড়ে, হতেই তো পারে, তাহলে ও কি ওর গোটা জীবনটা একটা মিথ্যে নিয়ে কাটিয়ে দেবে? আমার মেয়ে জানেন তো, খুব কষ্ট পেয়েছে, খুব দুঃখী। ও তো মনে মনে ভেঙে পড়বে, বলুন। খুব কষ্ট পাবে আমার মেয়েটা, বিশ্বাস করুন আপনারা, খুব কষ্ট পাবে। আমি মা হয়ে কি করে সেটা দেখবো বলুন তো, কি করে সহ্য করব? যদি সত্যি গোগলের সবকিছু মনে পড়ে যায়, আমার মেয়েটাকে তো বিয়ের পিঁড়ি থেকে উঠে যেতে হবে, বলুন। গোগলকে চলে যেতে দিতে হবে। কিন্তু গোগলের যদি কিছু মনে না করে, তাহলে তিতিরের সাথে গোগলের বিয়েটা হবে, এটাই আমার শেষ কথা। এসব কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। লালন, তোর কিচ্ছু মনে পড়ছে না? তুই গাড়ি চালাতিস, ফুলঝুরিকে বিয়ে করলি তুই। বিয়ের আগে কত অশান্তি হলো, কত লড়াই করে তারপর তোদের বিয়ে হলো। তোরা একসঙ্গে সংসার করছিলি, তোরা হানিমুনে গিয়েছিলি সমুদ্রে, সেখানে গিয়েই তো না, সমুদ্রের কথা আমি শুনতে চাই না। সমুদ্রের কথা শুনলে আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, উত্তেজিত হয়ে না, দাঁড়াও। শুনুন, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে উত্তেজিত হয়ে পড়ে। আসলে বোঝার চেষ্টা করুন, ও তো নিজের ভেতরে একটা লড়াই চালাচ্ছে, কন্টিনিউয়াসলি একটা লড়াই চলছে ওর ভেতরে, ও স্মৃতির সঙ্গে। তাই জন্য এই জন্যে আউটবাস্ট করছে। এই ধরনের পেশেন্টের পক্ষে রেগে যাওয়াটা কিন্তু খুব শারীরিক ক্ষতিকারক। প্লিজ। দেখুন, আপনাদের সব অত্যাচার আবদার সহ্য করছি আমরা, কিন্তু গোগলের ক্ষতির বিনিময়ে আমরা কিন্তু কিচ্ছু সহ্য করে নেব না। আপনারা যখন তখন দলবল নিয়ে চলে আসবেন, ওকে উত্তেজিত করবেন, তারপর ওর শরীরটা খারাপ হবে, সেটা কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। ও ডাক্তারবাবু, আমি তো আমার ছেলেটাকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ গো, বাড়িতে নিয়ে যাবো তো। না আমার ছেলে, তাকে আমি বাড়িতে নিয়ে যাবো না, ও বাড়ি যাবে তো। কিন্তু ও যেভাবে এখানে আছে, হ্যাঁ, আমরা কি সেভাবে ওকে রাখতে পারবো? লালনের মা, একটু বুঝবার চেষ্টা করো, একটু বুঝদার হও। দেখো, ওরা তো শর্তটা ঠিকই দিয়েছেন। লালন যদি ওর বউকে চিনতে পারে তাহলে বউর কাছে ফিরে যাবে, আর যদি না চিনতে পারে তাহলে ওই তিতির মার সঙ্গে ওর বিয়ে ঠিক হবে। ভালোই হবে, খারাপ কি হবে? আর দেখবে একদিন লালন আমাদের ঠিক চিনতে পারবে। হ্যাঁ, কিন্তু সেদিন যদি একই সঙ্গে ও আবার ফুলঝুরিকেও চিনতে পারে?